যে কম্পাস কোনো দিনও চুরি করতে পারে না। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সকলে উপস্থিত ছিল এবং দরজার সামনে অরিন ও মোহিনী বড় বউ সেজে উপস্থিত ছিল। সেখানে মোহিনী বলে, আমি আর অরিন সত্যিই রেজিস্ট্রি করে বিয়ে করেছি। আমি জানি আপনাদের মেনে নিতে কষ্ট হবে, কিন্তু এখানে অরিনের কোনো দোষ নেই, যেহেতু অরিন আমার থেকে অনেকটাই ছোট। আমি অরিনের থেকে বড়, আর সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ওকে বিয়ের জন্য আমি বলেছিলাম। মোহিনীর কথাগুলো শুনে বাড়ির সবাই চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং পৃথা কান্না করে বলে, আমি তোমার একটা কথা শুনতে চাই না। তোমার এই কথাগুলো শুনতে আমার মোটেও ভালো লাগছে না। তুমি আর একটাও কথা বলবে না। এরপর পৃথা অরিনকে বলে, তুই এখনও বাড়ির ছোট ছেলে, এখনও ব্যবসায় জয়েন করিসনি, নিজের পায়ে দাঁড়াসনি। কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে আসলে আমাদের বাড়ির কাউকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করলে না? পরবর্তীতে মোহিনী বলে, আসলে দোষটা আমারই ছিল। আমাদের কিছুদিন আগে পরিচয় হয়, সেখান থেকে আমাদের প্রেম হয়। এমনকি এই পরিবার সম্পর্কে অরিনের কাছে আমি অনেক কিছুই শুনেছি, কিন্তু সবাইকে একসাথে একটা পরিবার পাওয়ার, সবার সাথে থাকার বড় ইচ্ছে হয়েছিল, বলতে পারেন লোভ হয়েছিল। সেই কারণেই আমার এত দুরাশা। মা, আপনারা প্লিজ রাগ করবেন না। পরক্ষণে পৃথা বলে ওঠে, তুমি আমার বয়সী মেয়ে হয়ে আমাকে মা বলছো? তুমি আর একটা কথাও বলবে না। এদিকে ঋতু যা বলে, ছোট, তুই এত উত্তেজিত হোস না, একটু শান্ত হ। অপরদিকে রুদ্র অরিনকে বলে, তোর কি বোধবুদ্ধি সব লোপ পেয়েছে? বিয়ে করেছিস মানে কি? কি বলছিস বুঝতে পারছিস? অন্যদিকে মেঘমালা বলে, অরিন, তুমি একাই বিয়ে করে আসলে, আমাদের কাউকে কিচ্ছু বললে না। সবার এমন কথাবার্তা শুনে কিঞ্জল বলে, ওর কি বোঝার মতো বুদ্ধি হয়েছে? বাড়িতে এই ক্রাইসিসের মধ্যে তোর মাথায় এই বুদ্ধি আসলো কোথা থেকে? পরের সিনে কম্পাস সবাইকে বলে, তোমরা এভাবে কেউ উত্তেজিত হয়েও না, তার থেকে বড় ওদেরকে ভিতরে আসতে দাও। আমরা বসে একসাথে কথা বলে বিষয়টা সমাধান করি। এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বললে সবাই শুনতে পাবে, তাতে আমাদের সম্মানহানি হবে। কম্পাসের কথা শুনে বিহান বলে, তোমাকে এত পাকামো করতে কে বলছে? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। তাছাড়া বড়রা তো কথা বলছে, তোমাকে এর মধ্যে কথা বলতে হবে না। পরবর্তীতে পৃথা অরিনকে বলে, যেহেতু একাই বিয়ে করেছিস, সেহেতু বাইরে গিয়ে একাই সংসার কর, বউকে নিয়ে। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। একাই সংসার করবে, একাই ভরণপোষণের দায়িত্ব নেবে। যা পারিস কর। ঠিক তখনই মোহিনী বলে ওঠে, আপনারা এমনভাবে বলবেন না, আমরা তো আপনাদের ভরসায় এখানে এসেছি, আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। আমাদের প্লিজ এভাবে তাড়িয়ে দেবেন না। মোহিনী এটাও বলে যে অবসর যদি আপনারা এখানে না থাকতে দেন, তাহলে জোর করে তো এখানে থাকতে পারি না। আমি আগে একটা চাকরি করতাম, সেটার জমানো কিছু টাকা আছে। অরিনও অবশ্য একটা চাকরির ব্যবস্থা করে নিত, কিন্তু সেটা তো আমাদের উদ্দেশ্য ছিল না। থাকলে তো এখানে আসতাম না। মোহিনের কথা শুনে কিঞ্জল রেগে গিয়ে বলে, পৃথা ঠিকই বলেছে, এই বাড়িতে তোমাদের জায়গা হবে না, চলে যাও তোমরা এখান থেকে। পরক্ষণে মোহিনী বলে, যদি আমাকে নিয়ে আপনাদের বাড়িতে অশান্তি লাগে, পরিবারের মধ্যে ঝামেলা লাগে, তাহলে আমি আর এই বাড়িতে থাকতে চাই না। কথাটা বলেই চলে যেতে চায়। তখনই অরিন মোহিনীর হাত ধরে বলে, তুমি এই বাড়ি থেকে যাবে না। এরপর অরিন বাড়ির সবাইকে বলে, মোহিনী আমার বিয়ে করা স্ত্রী, তোমরা কেউ ওর সাথে এমন ব্যবহার করতে পারো না। তাছাড়া ছোটবেলা থেকে কখনোই তোমরা আমাকে বাড়ির ছোট ছেলে হিসাবে দেখোনি। এখন তোমরা সেই ব্যবহারটাই করছো, আমাকে অপমান করছো। এদিকে কম্পাস বারবার বলেই চলেছে, ওদেরকে ভিতরে আসতে দাও, ভিতরে এসে কথা বলে ভালো হবে। তখন মোহিনী বলে, ভিতরে আসতে বললেই তো হয় না, যেহেতু নতুন বউ, সেহেতু বরণ করে ঘরে তুলতে হয়। বরণ করার কথা শুনে সবার মাথা ঘুরে যায় এবং কেউ কিছুতেই বরণ করতে রাজি হয় না। তখন কম্পাস মেঘমালাকে বলে, দিদিভাই, তুমি আমাকে বরণ ডালা সাজাতে সাহায্য করো, আমি বরং ওদের বরণ করব। অন্যদিকে আমরা মোনালিসাকে দেখতে পাই। মোনালিসা চৌধুরী বাড়ি চুরি করা গয়নাগুলো বের করে বলে, এই গয়নাগুলো যদি কম্পাসের বাবার বাড়িতে পাওয়া যায় তাহলে কেমন হয়? কম্পাস গয়নাগুলোর লোভ সামলাতে না পেরে চুরি করে বাবার বাড়িতে পাচার করে দিয়েছে এবং সবার সামনে স্বাদ যন্ত্র বানিয়ে ভালো সাজার অভিনয় করেছে। শেষ পর্যায়ের আমরা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই। কম্পাস সবাইকে বলে, আপনি যেহেতু বরণ না করে ভেতরে আসবেন না, তাহলে সবাই আমাকে পারমিশন দাও, কেননা সবাই একসাথে আলোচনা না করলে বিষয়টা কিছুতেই স্মুথ হবে না। প্লিজ তোমরা আমাকে পারমিশন দাও।